যারা দাদা ভাইরা আছেন মন দিয়ে শুনবেন। বলছে 4 চাকা গাড়িতে রাস্তা দিয়ে যান, সাইকেলে যান, মোটর সাইকেলে যান, সামনে বিড়াল পেরিয়ে গেলে আপনারা কি করেন? লিখিত একবার আপনারা দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে গিয়ে ওকে রাস্তা কেটে দেয়, অনেকে প্রণাম করে। আজ একটা শাস্ত্রের কথা বলে যায়, দেখবেন অনেকে ইউটিউবের মাধ্যমে সব কথা বলে বলে কি এগুলো তো সব কুসংস্কার। দেখবেন এই সমস্ত বাজে লোকগুলো কিছু হিন্দু, এখন দেখবেন হিন্দু সনাতন ধর্মকে নষ্ট করবার জন্য ইউটিউবে প্রচুর জঙ্গি বেরিয়ে গেছে। ভারতবর্ষকে ধ্বংস করার জন্য যেমন জঙ্গি বেরোচ্ছে, তবু ভারত মাতাকে কেউ কিছু করতে পারছে না। সেরকম আমাদের ভালো ভালো কথাগুলো কারো সহ্য হচ্ছে না, অনেকে জঙ্গি বেরোচ্ছে। দেখবেন শর্ট ভিডিও এর মাধ্যমে দেখবেন নানা রকম, এগুলো সব জঙ্গি হিন্দু ধর্মটাকে নষ্ট করার জন্য তৈরি হচ্ছে। এদের দিকে কেউ তাকাবেন না, ভালো কথা নেবেন। তাকান, কুকুর পেরোলো না, দাঁড়ালেন না, কুকুর পেরোলো, আপনার শিগাল পেরোলো, দাঁড়ালেন না, কিন্তু বিড়াল পেরোলে দাঁড়ালেন কেন? পূর্বপুরুষরা বলেন যে বিড়াল কিন্তু বিপদের সংকেতটা ইশারা করে দেয়। আমি সরিষাহাটে কীর্তন করে, যে বছর মোদী সরকার 2000 টাকার নোট চেঞ্জ করেছিল, সরিষাহাটে কীর্তন করে যাচ্ছিলাম। আমার তখন ড্রাইভার ছিল যে, সে আমাদের ওখানকার থানার পুলিশের গাড়ি চালাতো। ওটা ছুটি নিয়ে আমার সঙ্গে যুক্ত হয়েছিল। ওকে বললাম, ভাই একটা কালো বিড়াল পেরিয়ে গেল, একটু দাঁড়ালে হতো না? ও বলছে, দাদা কোনো অসুবিধা নেই, চলে যাবো। একবার গেল, ডায়মন্ড হারবার পেরিয়ে গেলাম, তখন উনি আবার একটা বিড়াল পেরিয়ে গেল, কিচ্ছু বললো না, চুপচাপ পেরিয়ে গেল। টোল ট্যাক্সে গেলাম ডানকুনি, ঢুকবার আগে বিড়াল পেরোলো, ও কিচ্ছু বললো না। আমিও ঘুমিয়ে গেলাম, ও ঘুমিয়ে গেল, এরাও ঘুমিয়ে গেল। জোগ্রামের কাছে বর্ধমানে গিয়ে এমন জোরে ধাক্কা মারলো যে 4 পাল্টি হয়ে গেল, ওপর দিকে চাকা, নিচের দিকে আমরা। একবারে প্রত্যক্ষ প্রমাণ হরিবাসও দিয়ে গেলাম আমি, একবার প্রত্যক্ষ প্রমাণ। এরা সবাই ভেতরে ঢুকে আছে গাড়িতে, আমার পাগুলো বেরিয়ে আছে। 2000 গাড়ি এইদিকে, 2000 গাড়ি এইদিকে, মাঝখানে আমাদের গাড়ি। পুলিশ অফিসার বলছে কেউ গাড়িতে হাত দেবেন না, সবগুলোই মারা গেছে। গাড়ি কেটে বের করলো, এরা বেরিয়ে গেল, এরা কান্নাকাটি করছে, দাদা তালে মারা গেল। এখন লক্ষ্য করুন, আমার পাগুলো বেরিয়ে আছে, আমার ড্রাইভার চিৎকার করছে গাড়ির ভেতরে, বাঁচাও বাঁচাও বাঁচাও, চাপা পড়ে গেছে। আর আমি কিন্তু পাগুলো বাইরের দিকে, দুটো সিটের ফাঁকে ঢুকে গেছি। অজ্ঞান না কি বুঝতেই পারিনি আমি, ভগবান কি করেছিল। আমাকে যখন টেনে বের করলো, তখন পুলিশ অফিসার মাথাটা নিচু করে কিছুক্ষণ দাঁড়ালো, জিজ্ঞেস করলো, বাঁচলেন কি করে? এত বড় অ্যাক্সিডেন্ট